আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে অনেক আয়াত বর্ণিত হয়েছে। তার মধ্যে আমরা কয়েকটি আয়াত পাঠ করব, ইনশাআল্লাহ শুনবো এবং আমরা দাওয়াতের উদ্দেশ্যে শুনবো এবং অন্যকে পৌঁছানোর উদ্দেশ্যে শুনবো। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই আয়াতের অর্থ সবগুলি বোঝার তৌফিক দান করেন, আল্লাহর কাছে প্রার্থনা ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين। অর্থ নিশ্চয়ই ইউনূস ও রাসূলগণের একজন ছিলেন। স্মরণ করো যখন তিনি একটি বোঝাই নৌকার দিকে পালিয়ে গেলেন, তারপর তিনি এক লটারিতে শরিক হলেন এবং তাতে হেরে গেলেন। শেষ পর্যন্ত মাছ তাকে গিলে ফেলল। তখন তিনি আল্লাহর নিকট নিন্দার উপযুক্ত ছিলেন। এই অবস্থায় যদি তিনি তাসবিহকারীদের মধ্যে গণ্য না হতেন তাহলে কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটেই থাকতেন। শেষ পর্যন্ত আমি তাকে অসুস্থ অবস্থায় মরু এলাকায় নিয়ে ফেলে দিলাম এবং তার উপর একটি লতানো গাছ উৎপন্ন করলাম। এরপর আমি তাকে 1,00,000 বা এর চেয়েও বেশি লোকদের কাছে পাঠালাম। তারপর তারা ঈমান আনলো। কাজেই আমি তাদেরকে এক বিশেষ সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। আমরা তো এই আয়াতের বর্ণনাগুলি নিয়েছি, একটু বিস্তারিত তাফসীরগণ কি কথা বলছেন একটু শুনে আসি। এই কথাগুলো সম্পর্কে চিন্তা করলে বোঝা যায় হযরত ইউনূস আলাইহিস সালাম যে নৌকায় ছিলেন তা অতিরিক্ত বোঝাই ছিল, অর্থাৎ মাল বা কোনো কিছুতে বোঝাই ছিল। নৌকার ভার অতিরিক্ত হওয়ার কারণে নৌকার সকল মুসাফিরের জীবন আশঙ্কা দেখা দিয়েছে, অর্থাৎ বিপদ সংখ্যা দেখা দিয়েছে লোক বেশি বা মাল বেশি হওয়ার কারণে। তাই লটারি করা হয়েছিল যে লটারিতে যার নাম উঠবে তাকেই পানিতে ফেলে দেওয়া হবে, অর্থাৎ যার নাম লটারিতে উঠবে তাকে পানিতে ফেলে দিবে। লটারিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠেছিল, সুতরাং তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল এবং একটি মাছ তাকে গিলে ফেলেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের অনুমতি ছাড়া নিজ এলাকা ছেড়ে চলে যাওয়ার কারণে এ বিপদে পড়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।